হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টার মাইনর বাংলা। মাইনর বাংলার সিলেবাস কি রয়েছে আমি পূর্ব ভিডিও আলোচনা করেছি। তো আজকে আমার আলোচ্য বিষয়, মানে এই বছর তোমাদের পরীক্ষার জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে রসময়ী রসিকতা। এই গল্পটি হচ্ছে, লেখক হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়, এবং গল্পটি 1316 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এমনি গল্পটি যদি আমি দেখি তাহলে গল্পগুচ্ছের অন্তর্গত। তো এই গল্পটির বিষয়বস্তু কি? এই গল্পটি কিন্তু পুরোপুরি একটা হাস্য রসাত্মক গল্প, মানে কমেডি থ্রিলার বলতে পারো। এবং এই গল্পটি মোট 8টি পরিচ্ছেদে কিন্তু গল্পটি রয়েছে। পুরো গল্পটি রয়েছে 8টি পরিচ্ছদে। তো গল্পটি কি? গল্পটিতে আমরা দেখতে পাই এখানে দুটো চরিত্র আর একটি পার্শ্ব চরিত্র রয়েছে। দুটো চরিত্র কি কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। একজন হচ্ছেন স্বামীরূপে ক্ষেত্রমোহন বাবু, আর দিদিকে হচ্ছে তোমার রসময়ী। এবং পার্শ্ব চরিত্র হিসেবে আছে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী। এই হচ্ছে 3টে চরিত্র। এই গল্পের মধ্যে মোট 18 বছরে দাম্পত্য জীবনে 40 বছর বয়সী হচ্ছে ক্ষেত্রমোহন বাবু, এবং তার স্ত্রীর বয়স হচ্ছে 30 রসময়ী। তাদের 18 বছর দাম্পত্য জীবনে, মানে দৈনন্দিন বলতে পারো প্রতিদিন একটা তাদের একটা কলহ লেগেই থাকতো, একটা ঝামেলা, একটা অশান্তি। এবং রসময় একটু কলহ প্রিয় ছিলেন। তিনি ক্ষেত্রমোহন বাবুর সঙ্গে একটু বেশি করেই বলতে পারো ঝগড়াঝাটি করেই চলতো। এই নিয়ে ঝগড়া করে করেই রসময় কি করতো, মাঝে মাঝে তার বাবার বাড়ি হালিশহরে চলে যেত, এবং ক্ষেত্রমোহন বাবু মাঝে মাঝেই রসময়ীকে তার বাড়িতে ফিরে নিয়ে আসতো, আবার কিছুদিন থাকতো, আবার ঝগড়া করতো, চলে যেত। এরকম হতে হতে এক সময় ক্ষেত্রমোহন বাবু করলেন কি, সেই স্ত্রী যখন ঝগড়া করে তার বাবার বাড়িতে চলে গেলেন, তখন তাকে না আনার তিনি পরিকল্পনা করলেন, মানে তার আর খোঁজ খবর রাখতে চাইলেন না। এর মধ্যেই রসময়ীর কানে এসেছে ক্ষেত্রমোহন বাবুর আত্মীয় স্বজনরা তার দ্বিতীয় বিবাহের জন্য প্রচেষ্টা করে চলছে। কেন চলছে? যেহেতু রসময়ী সন্তানহীন ছিলেন, তার কোনো সন্তান ছিল না। যখন এই খবর পাওয়ার মাত্রই রসময়ী তার দিদি বিনোদিনীকে নিয়ে তারা রওনা দিলেন সেই বাড়িতে। কোথায়? চুঁচুড়ায় ঘোষাল পরিবারের বিয়ে, সাথে যে বিয়ে হবে তাই। সেখানে গিয়ে তারা নানা রকম ঝামেলা শুরু করলেন, এবং রসময়ী কি করলেন, ক্ষেত্রমোহন বাবুকে শাসানি দিয়ে আসলেন। বললেন, তুমি চাচ্ছ আমি মরে যাই? আমি কিন্তু এত তাড়াতাড়ি মরবো না। যতদিন না পর্যন্ত তুমি বুড়ো থুত্তুরে হচ্ছ, তোমাকে আর কেউ মেয়ে দেবে না, তখন মনে করবে আমি মরবো। এই কথা বলা কিছুদিন পর, অর্থাৎ 6 মাসের মধ্যেই আমরা দেখতে পাই যে রসময়ীর মৃত্যু ঘটে, এবং ক্ষেত্রমোহন বাবু নিজেই সে মুখাগ্নি করলেন। কিন্তু কিছুদিন পরেই একের পর এক 3টে চিঠি আসতে থাকে। সেই চিঠি নিয়েই পুরো কিন্তু গল্পটা। এই গল্পের মধ্যে হাস্য রসাত্মক নানা রকম চিত্র আছে। কিসের? গল্পের অজস্র বানাম ভুল। কে লিখেছেন? রসময়ী। এবং ক্ষেত্রমোহন বাবু এখানে কিন্তু একটুখানি তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেল, কারণ সে চিঠির বক্তব্যটা কিন্তু এরকম ছিল, তোমাদেরকে আমি একটু শুনিয়ে দিচ্ছি। আমি মরিয়াছি বটে, কিন্তু তা বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাহাতে আমি আজকাল বাস করিতেছি। বিবাহ করিও না, করিলে নলাটে, মানে ওই যে বললাম বানাম ভুল, লকে ন লিখেছে, অশ্বে দুর্গতি নেকা আছে, মানে লেখা আছে এই কথা। এই যখন দিয়ে ক্ষেত্রমোহন বাবু কিন্তু একটু চিন্তাগ্রস্ত। সত্যি তো, তার হাতের লেখা, তার সবই এই একের পর এক দুটো চিঠি আসলো। এবার তিনি বিবাহ, যে একটা স্থির হয়েছে বিবাহ করতে যাবেন, বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে গেছে, তখন তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে সত্যি তিনি যদি এই সামনে প্রকাণ্ড বটগাছের থেকে ভূত হয়ে তার কি অবস্থা হবে। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন, যে একের পর এক চিঠি আসছে ডাক পোস্টে। এই পুলিশ যখন তদন্ত করে, তখনই আমরা দেখতে পাই রসময়ী বিধবা দিদি বিনোদিনী তার সমস্ত ব্যাপারটাকে যখন পরিষ্কার করে দেয়।
এই হচ্ছে গল্পটা। এবং এই যে পুরো গল্পটা আমি বললাম, এটা গল্পটা আরেকটু আছে। যেহেতু এটা ছোট গল্প, এটা শেষে তো একটাখানি আমাদের মধ্যে একটা সাসপেন্স থাকবেই। এই গল্পটার মধ্যেই কিন্তু পুরো চরিত্রটা। তো তোমরা এই বছর কি পড়বে? তোমাদের জন্য এই বছর ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে, রসময় রসিকতা গল্পে হাস্যরসের পরিচয় পাওয়া যায়। যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ১ নম্বর কোয়েশ্চেন। ২ নম্বর পড়ে রাখো, রসময় রসিকতা গল্পের নামকরণের সার্থকতা। ৩ নম্বর পড়ো, রসময়ী গল্পের রসমের চরিত্র। ৪ নম্বর পড়ে রাখো ক্ষেত্রমোহনের চরিত্র। এবং ৫ নম্বর পড়ে রাখো তাদের সাংসারিক জীবনের যে পরিচয়। এই যে ৫ টা প্রশ্ন আমি বললাম, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কিন্তু তোমাদের কি ৫ টা প্রশ্নের কি আলাদা, আলাদা উত্তর পড়তে হবে? কখনোই না। একটা প্রশ্ন, যেহেতু এটা ছোট গল্প, একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু তোমার ৫ টা গল্পের উত্তর পেয়ে যাবো। কারণ এই গল্পের মূল চরিত্রই হচ্ছে কিন্তু রসময়ী, এবং রসময়ীকে নিয়ে পুরো গল্পটি কিন্তু শুরু। সে তার হাতের লেখা, তার বক্তব্য, চিঠির বক্তব্য, এবং ক্ষেত্রমোহন বাবুকে তিনি যে সমস্ত বক্তব্য করেছিলেন বা কলহ করেছে, এই হচ্ছে গল্পে। তাহলে তোমরা কি হবে, গল্পের সারাংশটা যদি তুমি পড়ে রাখো বা নামকরণটা যদি তুমি পড়ে রাখো, তার মধ্যে থেকে তুমি চরিত্রের পরিচয় পেয়ে যাবে, তাদের সাংসারিক জীবনের পরিচয় পাওয়া যাবে, তুমি ক্ষেত্রমোহন বাবুর পরিচয় পেয়ে যাবে, মানে চরিত্রের পরিচয়। এই হচ্ছে পুরো গল্পটি কিন্তু। এবার বলে রাখি, এই বিষয়ে যদি তোমাদের আরো কিছু যদি জানার থাকে, তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারো।